বাকি আর কয়েকদিন, এরপরে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। ঈদ সামনে রেখে চেনা সেই চড়া রোদের ভোগান্তি, ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকার ক্লান্তি আর টিকিট কাটার অন্তহীন যুদ্ধ সবকিছুকে ফাঁকি দিয়ে এবার একটু ভিন্ন কৌশল নিয়েছেন রাজধানীবাসী। শেষ মুহূর্তের গাদাগাদি আর হুড়োহুড়ি এড়াতে সরকারি ছুটির ঘন্টা বাজার আগেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ব্যাগপত্র গুছিয়ে আগেভাগেই টার্মিনালে হাজির হওয়া এসব মানুষের চোখে মুখে এখন শুধুই একটাই স্বস্তি, ঝামেলামুক্তভাবে প্রিয়জনদের কাছে পৌঁছানো। বৃহস্পতিবার বিকেল থেকেই ঢাকার সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করে। শুক্রবার সকাল হতেই সেই ভিড় আরও প্রকট রূপ নেয়। তবে উত্তরাঞ্চলগামী যাত্রীদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। হাটিকুমরুল মোড়ের নবনির্মিত ফ্লাইওভারের বগুড়া রংপুরমুখী একটি গুরুত্বপূর্ণ র্যাম্প যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে উত্তরগামী যানবাহনের চাপ কিছুটা কমেছে। যদিও যমুনা সেতু ও টাঙ্গাইল অংশে যানজট আর দুর্ঘটনার শঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। একই চিত্র দেখা গেছে কমলাপুর রেল স্টেশনেও। রেলপথে আজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের যাত্রা শুরু হলেও গতকাল শুক্রবারই স্টেশন ছিল লোকারণ্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি শুরু হতেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বন্ধু এবং পরিবারের সঙ্গে উৎসবমুখর পরিবেশে রওনা হতে দেখা গেছে। তীব্র গরমের মধ্যেও ট্রেনের ভেতরে ওঠার এক ব্যস্ততা লক্ষ্য করা গেছে। তবে শিশুদের চোখে মুখে ছিল বাড়ি ফেরার অনাবিল আনন্দ। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ছাদে যাত্রীদের উঠতে কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার কবির উদ্দিন জানান, সারাদিন 43টি আন্তনগর এবং 23টি কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাবে। পাশাপাশি এই যাত্রায় ঘরমুখো মানুষের সুবিধার্থে 24 মে থেকে চালু হচ্ছে 10টি স্পেশাল ট্রেন। এদিকে মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনী ও বাস টার্মিনালে বিআরটিএ কর্মকর্তাদের বেশ তৎপর দেখা গেছে। ভিজিল্যান্স টিম টিকিট কাউন্টারে গিয়ে নির্ধারিত ভাড়ার স্টিকার ঝুলিয়ে দিলেও গাবতলী সহ বেশ কিছু টার্মিনালে বাস ভাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি ও যত্রতত্র পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল আলম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, স্বল্প সময়ে বিপুল সংখ্যক যাত্রী ও কোরবানির পশু পরিবহন একটি বড় চ্যালেঞ্জ হলেও এবারের ঈদযাত্রা স্বস্তির হবে। তিনি জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 10 লেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে। চালকদের অদক্ষতা ও আনফিট যানবাহনের কারণে ঘটা সড়ক দুর্ঘটনা কমাতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি। সব চ্যালেঞ্জ আর ভোগান্তি পেরিয়ে নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলোর যাত্রা হোক নিরাপদ। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে সুস্থ শরীরে আবার সবাই ফিরে আসুক যান্ত্রিক এই নগরীতে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।